বান্দারে তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার চোখ আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, তোমার হাত পা গুলি সাক্ষ্য দিতে থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সেদিন বলতে থাকবে। তার মানে বোঝা গেল ফরিদি সাহেবের হাতও ফরিদির আপন না, চোখও আপন না, কানও আপন না, এ হাত অঙ্গ প্রত্যঙ্গ কিছুই আমার আপন না, সবাই আমার পর। আল্লাহর বান্দা সেদিন আল্লাহর আদালতে মামলায় হেরে যাবে। মামলায় হেরে যাওয়ার পরে আল্লাহর বান্দা বলবে, ইয়া রব, আপনি যদি অনুমতি দেন আমি আমার সন্তানদেরকে একটু ডাকতে চাই। আমি সন্তানের জন্য জীবনে বহু মানুষের জমিন ক্রয় করেছি, আমি এই সন্তানের জন্য সুদ খেয়েছি, এই সন্তানের জন্য আমি ঘুষের লেনদেন করেছি, এই সন্তানের জন্য অবৈধ পন্থায় আমি সম্পদ উপার্জন করেছি। আল্লাহ, বিরাট বড় বাড়ি গাড়ি বানাই দিয়ে আসছি। আল্লাহ, আজকে আমি গুনার জিম্মায় গুনার মামলায় আসামি হয়ে জাহান্নামে যাচ্ছি। ইয়া রব, আপনি যদি চান আমি আমার সন্তানকে ডেকে জিজ্ঞাসা করতে পারি, আশা করি আমার সন্তান গুনাহের জিম্মাদারি নিয়ে নেবে। আল্লাহ বলবেন, যাও তোমার সন্তানদেরকে ডাকো। ডাকাবে আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসেন তাড়াতাড়ি। আব্দুল করিম দৌড়ায় আসবে। আল্লাহ পাক তার বান্দা আব্দুল করিমের বাবা আব্দুর রহিম সাহেব বলবে, ও বাবারে, আমি একজন পিতা আজকে মামলার আসামি হয়ে জাহান্নামে চলে যাচ্ছি। আমার বাম হাতে আমলনামা এসে গেছে। সন্তান, আমি বাবা তোমার জন্য বড় বাড়ি গাড়ি বানাইছি, হালাল হারাম বাসি নাই, বিরাট বড় গুনার মামলা নিয়ে আজকে আসামি। বাবারে, তুমি সন্তান হিসেবে আমি অনেক কষ্ট করেছিলাম, তোমার সুখের জন্য সারাটা জীবন আমি আমার জীবন ব্যয় করেছি। সন্তান, আজকে আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করে দাও। খোদার কসম করে বলি, ওই মালিকের কসম যিনি আসমান সাজাইছে, ওই মালিকের কসম যিনি জমিন সাজাইছে, ওই মালিকের কসম যিনি বৃষ্টি দিয়ে রিজিক বাড়াইছে, ওই মালিকের কসম যিনি আমাদের হায়াত মৌত সৃষ্টি করেছে, ওই মালিকের কসম যিনি জান্নাত বানাইছে, ওই মালিকের কসম যিনি কবর জগতের মালিক, ওই মালিকের কসম যিনি নূরের জগতের মালিক, সেই মালিকের কসম করে বলি, সেই দিন সন্তান ডেকে বলবো, আব্বা জান, সন্তান হিসেবে হক ছিল আপনার কাছ থেকে হক পাওয়া, আপনার ভরণ পোষণের দায়িত্ব ছিল হালালে হারামে, এটা আমার দেখার বিষয় না। আপনি হারাম করতে গেছেন কেন, এই বিষয়ে আমার কোনো জিম্মাদারি নাই। বাবা, আপনি চলে যান, আপনার গুনাহের জিম্মাদারি নিয়ে আমি পেরেশানি ভুক্ত হতে চাই না। আমি নিজের গুনার চিন্তায় আজকে বড় পেরেশানি হয়ে আছি। সেই দিন সন্তান বাবা থেকে জুদা হয়ে চলে যাবে।